যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা প্রণাম প্রধানমন্ত্রীর। হুগলি নদীতে নৌকা বিহার নরেন্দ্র মোদী। নৌকা চালকদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা প্রণাম প্রধানমন্ত্রীর এবং নৌকা চালকদের সঙ্গেও সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলি নদীতে নৌকা বিহারের সেই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুস্মিতা প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, প্রথম দফা মিটতেই দ্বিতীয় দফার চ্যালেঞ্জ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন হুগলি নদীতে নৌকা বিহারের। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গতকাল কলকাতায় ছিলেন। আমরা জানি তিনি আজ সকাল সকাল নৌকা বিহার সেরেছেন হুগলি নদীতে। সেখানে ছবি বেশ কিছু প্রকাশ্যে যেগুলো এসছে, তার হাতে ক্যামেরা রয়েছে, সুতরাং তিনি ছবি তুলেছেন গঙ্গা বক্ষে, এটাও প্রমাণ হয়। এবং তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে বাংলায় পরিবর্তন আসছে। গঙ্গা অন্যতম একটি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ স্থান। গঙ্গা যেমন বইছে বাংলার উপর দিয়ে বা বাংলার বক্ষে, বঙ্গবক্ষে যেমন গঙ্গা বইছে, ঠিক তেমনই গঙ্গা নিজের জলের, নিজের স্রোতের মাধ্যমে, নিজের গতিতে সমস্ত শক্তি, সমস্ত খারাপ সেগুলোও ধুয়ে মুছে সাফ করুক এবং মা গঙ্গা তার কলকাতা সহ বঙ্গবাসীর কল্যাণ করুক। সুতরাং হুগলি নদীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নৌকা বিহার এবং বাংলার শক্তি, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি সবটাকেই তিনি যেমন সম্মান জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে, তার পাশাপাশি ছবিও প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া মাধ্যমে। একেবারেই সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আবহে গঙ্গা প্রণাম প্রধানমন্ত্রীর। হুগলি নদীতে নৌকা বিহার নরেন্দ্র মোদী। নৌকা চালকদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। সুস্মিতা, ঠিক যে ছবি আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি অনেক মানুষজনের সঙ্গে কথাও বলছেন, নৌকায় বসে তিনি ছবিও তুলছেন, ঠিক এই জায়গা থেকে স্থানীয়দের সঙ্গে কি তিনি কোনো কথাবার্তা বলেছেন বা কোনো বার্তা দিয়েছেন? দেখো, বিগত নির্বাচনী প্রচারের শুরু থেকে যদি দেখা যায়, কোচবিহার হোক, বর্ধমান হোক, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, বাঁকুড়া হোক কিংবা অন্যান্য যে কোনো জেলায় প্রধানমন্ত্রী যখনই গিয়েছেন, তখনই তিনি কখনো নিজে হাতে ভিডিও করেছেন যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে, কখনো তিনি নিজের কর্মীদের সঙ্গে কথা বলেছেন, সেই ছবি প্রকাশ্যে এনেছেন, কখনো বা একেবারে কর্মীদের মনে বা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার জন্য ঝালমুড়ি খেয়েছেন। সুতরাং এ থেকে প্রমাণিত বঙ্গ বিজেপির যারা কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা মূলত এ রাজ্যের মানুষের, সাধারণের মধ্যে মিশে যেতে চাইছেন। শুধু তাই নয়, বঙ্গ সংস্কৃতি, বঙ্গ ঐতিহ্য, বাংলার কৃষ্টির সঙ্গে নিজেদের আত্মিক যোগাযোগ স্থাপিত রয়েছে সেটা অন্তত প্রতিষ্ঠা করতে চাইছে বঙ্গবাসীর কাছে। এবং সেই মতোই দেখা যাচ্ছে কখনো প্রধানমন্ত্রীর বিগত কয়েকটি নির্বাচনী প্রচারে তিনি সাধারণ মানুষের সঙ্গে অনেক বেশি কথা বলার চেষ্টা করেছেন। সাধারণ কর্মীদের সঙ্গে এই রাজ্যের পরিস্থিতি কতটা বদল বা সম্ভব, মানুষ কতটা বদল চাইছে সে বিষয়ে তিনি মানুষের থেকেই জানতে চেয়েছেন। আর হুগলি নদীতে গঙ্গা বিহারে যাওয়ার আগে বা ওঠার আগে সেখানকার যারা নৌকার মাঝি ছিলেন বা গঙ্গাবক্ষে দাঁড়িয়ে থাকা, গঙ্গার পাশে ঘাটে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ তাদের সঙ্গেও কথোপকথন করেছেন এবং বাংলার পরিস্থিতি জানার চেষ্টা করেছেন, বুঝে নেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং কেন্দ্রীয় নেতৃত্ব তারা গ্রাউন্ড লেভেল থেকে বা তৃণমূল স্তর থেকে মানুষের মতামত জানার বা বোঝার চেষ্টা করছেন। এবং গতকাল প্রথম দফার নির্বাচন শেষে অন্তত কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন কমিশনের ভূমিকায় যেমন খুশি, এই যে বিরাট শতাংশের একটা পোলিং বা বিরাট শতাংশের ভোটাধিকার প্রয়োগের যে তথ্য সামনে এসেছে তাতেও তো তারা খুশি। সেটা তাদের মন্তব্য, তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে সামনে এসেছে, তো তারই একটা প্রমাণ বলা যায়। একেবারে সুস্মিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। সেই ভিডিও এই মুহূর্তে আমরা দর্শকদেরকে দেখাচ্ছি। এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গা প্রণাম প্রধানমন্ত্রীর। হুগলি নদীতে সকাল সকাল নৌকা বিহার নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই ভিডিও নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখছেন, নৌকা চালকদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সুস্মিতা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিতা, আমরা দেখেছি এর আগে ঝালমুড়ি খাওয়া নিয়ে রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং আজ সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গঙ্গার বুকে নৌকা বিহার করছেন, তাকে ছবি তুলতে পর্যন্ত দেখা যাচ্ছে এবং সেই জায়গা থেকে আরও একবার তোমার কাছে জানতে চাইবো ঠিক কি কি বার্তা দিয়েছেন এখান থেকে তিনি? দেখো, প্রথমত ঝালমুড়ি খাওয়াটা নিয়ে রাজনীতি হয়েছে যেমন, ঠিক তেমনই রাজ্যের শাসক দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব তিনি যেমন ঝালমুড়ি খাওয়া নিয়ে রিয়াক্ট করেছেন, পলিটিক্যালি রিয়াক্ট করেছেন, ঠিক তেমনই তার পাল্টা যে প্রধানমন্ত্রী গতকালের সভামঞ্চ থেকে দিয়েছে সেটাও সামনে এসেছে। সুতরাং এবার বঙ্গের ভোটে বা নির্বাচনে রাজনৈতিক ভাবে কোনো পয়েন্টে যে কেউ কাউকে এক ইঞ্চিও ছাড়ছে না সেটা স্পষ্ট। ঝালমুড়ি খাওয়া থেকে বা ঝালমুড়ি খাওয়ানো থেকে প্রধানমন্ত্রী এবং যে ঝালমুড়ি ওয়ালার থেকে তিনি ঝালমুড়ি খেয়েছেন তাকে টাকা দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী একাধিক বার্তা বঙ্গের মানুষের কাছে অন্তত পৌঁছানোর চেষ্টা করেছেন। প্রথমত একটা রাস্তার ধারের ছোট বুমটি, সেখান থেকে ঝালমুড়ি খাওয়া এবং সেখানকার মানুষের হাতে ঝালমুড়ি তুলে দেওয়া বা মানুষের সঙ্গে কথা বলা, সেটা থেকে কিন্তু স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রী তিনি বোঝাতে চেয়েছেন আমি আপনাদেরই লোক, আমি আপনাদের মাঝে মিশে থাকা, আপনাদের সঙ্গে থাকা, বাংলার পাশে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয়ত ঝালমুড়ি মেলাতে পয়সা দেয় এবং তার ব্যবসায়িক পরিস্থিতি জানতে চাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী সহ বঙ্গের রাজনৈতিক বা বিজেপির রাজনৈতিক নেতারা কিংবা কেন্দ্রীয় রাজনৈতিক বিজেপি নেতারা যে কথা বারবার বলেছেন, এরাজ্যে ব্যবসায়িক মন্দা, এরাজ্যে শিল্প নেই, এরাজ্যে শিল্প কলকারখানা বা অর্থনৈতিক পরিকাঠামো উন্নত প্রয়োজন, যার জন্য বিজেপির আসা অত্যাবশ্যক, সেই বার্তায় আরো স্পষ্ট করতে চেয়েছেন যে ব্যবসায়িক যে পরিকাঠামো, ব্যবসায়িক গঠন, সেই গঠন আরো উন্নত হতে পারে এ রাজ্যে বিজেপি এলে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবং তৃতীয়ত যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এবং মানুষের ভাবমূর্তিকে বোঝা, ভাবমূর্তিকে জানা। যে রিপোর্ট রাজ্যের বিজেপির স্তর থেকে কেন্দ্রের কাছে পৌঁছেছে সেই রিপোর্টে কতখানি সত্যতা রয়েছে, গ্রাউন্ডে ঠিক আসল চিত্রটা কি, মাঠে ময়দানের চিত্রটা কি, সেটা প্রধানমন্ত্রী নিজে খোঁজ বুঝতে চেয়েছেন, খোঁজ জানতে চেয়েছেন। সে কারণে এই ঝালমুড়ি পর্ব। তারপর যদি আজকের সকালের পরিস্থিতি, আজকের সকালের ছবিটা নিয়ে কথা বলি, হুগলি নদীতে প্রধানমন্ত্রীর গঙ্গা বিহার। প্রথমত তিনি কলকাতায় রয়েছেন, নির্বাচনী প্রচারে এত দীর্ঘ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তারা কবে এবঙ্গে থেকেছেন, শুধু এবঙ্গে নয় অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি বিজেপি শাসিত বা বিজেপি অশাসিত রাজ্যগুলিতে নির্বাচনী প্রচারে কতবার প্রধানমন্ত্রী এত ঘন, এত বেশি রোড শো কিংবা এত বেশি জনসভা কিংবা এই ঘাঁটি গেড়ে ফেলা, এটা কবে হয়েছে সেটা অন্তত রাজনৈতিক ইতিহাস ঘেঁটে বলা কঠিন হবে। সুতরাং সেখানে আজ সকালে প্রধানমন্ত্রীর নৌকা বিহার, সেটাকেও বাংলার সংস্কৃতির সঙ্গে আত্মার আত্মিকতা বা আত্মিকভাবে যোগাযোগ, সেটাকে প্রতিষ্ঠা একরকম ভাবে যেমন করে, ঠিক তেমনি গঙ্গার সঙ্গে বঙ্গের শক্তি, মাতৃশক্তি, বাংলার সমস্তটাই বাহিত হচ্ছে বা গঙ্গার জলের সঙ্গে অতিবাহিত হচ্ছে, গতির সঙ্গে অতিবাহিত হচ্ছে, এই কথাটার মধ্যে দিয়েও কোথাও গিয়ে বাংলার সংস্কৃতির সঙ্গে প্রধানমন্ত্রী বা বিজেপির যে যোগাযোগ সেটাকে মানুষের সামনে তুলে ধরার একটা প্রচেষ্টা। তৃতীয়ত এই যে গঙ্গার পাশে থাকা মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন, প্রধানমন্ত্রীর কথা বলা, তাদের কথা বোঝার চেষ্টা প্রধানমন্ত্রীর, এটা কোথাও গিয়ে মানুষের কাছেও জনমানুষের প্রতিষ্ঠা, বিজেপির প্রতিষ্ঠা, এই বিজেপির প্রতিষ্ঠাটাই কোথাও গিয়ে কেন্দ্রের নেতৃত্ব করতে চাইছে এবং সেটা বিজেপির প্রধান মুখ, বঙ্গ নির্বাচনে বিজেপির প্রধান প্রজেক্ট করা মুখ নরেন্দ্র মোদী, তাকে দিয়েই করানো, যাতে মানুষের কাছে বিজেপির নির্বাচনে ভোটটা বিজেপির কাছেই পড়ে, সেটাকে অ্যাসিওর করা। বেশ, ধন্যবাদ সুস্মিতা।